হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আম্মুকে খুব মিস করতেছি, কারণ আম্মু বাড়িতে নাই, নানা বাড়িতে গেছে। এই সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না সব কিছু নিজেকেই করতে হবে। সুন্দর সুন্দর শুটকি নামিয়ে নিলাম। আজকে শুটকি ভুনা রান্না করব, আর রাতে তরকারি ছিল, এগুলা গরম করব। আর এখানে আমি নতুন করে ভাত রান্না করতেছি। একটা সময় এই ভাত রান্না নিয়ে অনেকটা বই পেতাম যে যদি ভাত রান্না না করতে পারি তাহলে কি হবে, শুধু তরকারি কি খাবো, ভাতও তো খেতে হবে। আলহামদুলিল্লাহ এখন একটু একটু করে সবকিছু করতে পারতেছি, আর এই সব কিছু সম্ভব হয়েছে আপনাদের দোয়ায়। আপনারা আমাকে এত সাপোর্ট করেন, এত ভালোবাসেন, আমার জন্য এত তো দোয়া করেন, যে কারণে যে কোনো কাজ করতে গেলে আমার কাছে সহজ মনে হয়। এই যে দেখেন, রসুন পেঁয়াজ তারপর টমেটো সবকিছু কেটে কুটে সুন্দর করে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। এই যে দেখেন, টমেটোগুলা সুন্দর করে টুকরা টুকরা করে কেটে, কাঁচামরিচ, তারপর একটু হলুদ, তারপর দিয়ে দিলাম এখানে শুটকি। সবকিছু ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি, তারপর বোনা বোনা হয়ে গেছে। এই যে দেখেন, তরকারিটা এতটা ভালো খেতে। আর এখানে রাতের তরকারি ছিল, সবগুলা গরম দিয়ে দিয়ে ছোট ছোট বাড়িতে রেখে দিলাম। আসলে খাওয়ার মানুষ নেই, 3-4 জন মানুষ, আর তারাও এখনো করে আসে নাই, আরো পরে আসবে। যাই হোক, আমার তরকারি রান্না শেষ, এখন ভাত রান্না করতেছি। ভাত রান্নাও হয়ে গেছে, এখন শুধু ভাতের মার গালবো। একটা সময় এই ভাতের মার গালতে অনেক ভয় পেতাম, যে শুধু ভাত কি খাবো, তরকারি খাবো, যে তরকারি রান্না করতে পারি, ভাত রান্না করতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ এটাও করতে পারি। আর সবাইকে ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন।